পারভেজের এই গ্রুপে আছে হত্যা মামলার আসামি হাসিবুল রহমান সাব্বির, পুলিশের খাতায় যিনি একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার দলে আছে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারী বাবু, মনির, শাওন, রাকিব ও কৃষ্ণা, যারা ওই এলাকায় অপরাধ করে যাচ্ছে দিনের পর দিন। এমনই অভিযোগ এলাকাবাসীর। পুলিশ তো নিয়ে 2 মাস আগে ছেড়ে দেয়। পুলিশ যদি কিছু করতো তো তেমন করতো না। মারার আমরা আসামি একটাই, তারপর ফ্রিডম করে কেমনে? সাধারণ মানুষ তো ফ্রিডম করতে পারবো না। গুদারাঘাট থেকে মিস্ত্রিবাগ, এনায়েতপুর, হাজির মাঠ সংলগ্ন পুরো এলাকায় তাদের রাজত্ব। তাদের অত্যাচার থেকে নারীরাও রেহাই পান না। এক নারীর সঙ্গে আমরা যখন কথা বলছি তখন তিনি বললেন, জানতে পারলে তাদের মেরেও ফেলতে পারে সন্ত্রাসীরা। চোখটা দেখি, কান দিয়ে শুনি, আর কিছু বলার নেই। আপনার কি ভয় পান? না, ভয় না পাইলে প্রতিবাদ করবেন না? আমরা বাড়া থাকি, আমরা প্রতিবাদ করে কি করবো? আঙ্গুর দেখবো, আঙ্গুর দেখে আঙ্গুর মারি হালাবো। হ্যাঁ, এটা রিস্ক কেমনে জানো ভাই? এলাকার স্থানীয়দের চাইতে বেশি আতঙ্কে থাকেন বিভিন্ন বাসার ভাড়াটিয়ারা। তাদের ভাষ্য, এই অপরাধীদের অত্যাচার অনেকটা নীরবে সহ্য করে যাচ্ছেন তারা। নতুন ভাড়াটিয়া যারা এলাকায় বসবাস করতে নতুন আসে, তারাও তো তাদের জানে নিরাপত্তা নাই। এমনকি চাঁদা না পেলে, কথা না শুনলে মাদক দিয়েও ফাঁসানোর অভিযোগ আছে সাব্বির, পারভেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। সবকিছু কেড়ে নেয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার ছোট ভাই, ওরা মাদকটা হাতের মধ্যে মাদক রেখে বলতেছে যে এই তোমাদের নামে ইনফরমেশন আছে, তো সে তার হাতের মধ্যে মাদক রেখে পকেটের মধ্যে হাত দিয়ে মানে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। তো আর পকেটে হাত ঢুকাই দিয়ে দেয়নি, পরে বের করে দিছে। এই আর কি এরকমভাবে ওরা নিজেরাই মাদক আইনা ঢুকাই দিয়ে তারপরে এই তাকে অপবাদ দিয়ে এরপরে মোবাইল, টাকা পয়সা যা আছে এগুলো চিন্তা করে নিচ্ছে। তাদের নির্মম নির্যাতন থেকে রক্ষা পায় না প্রতিবন্ধীরাও। নারায়ণগঞ্জের এনায়েতপুর ইউনিয়নের দক্ষিণ মাঝদাইরের গুদারাঘাট এলাকার নৈশকালীন গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন এই প্রতিবন্ধী ব্যক্তি। রাতের আধারে এখানকার একটি গেট খুলে না দেয়ায় তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। বলছিলেন সে কথাই। ঢুকতে দেনারি ক্যাকেটের ভিতরে ঢুকছে, আমার বাধা পিটাইছে এলাকার মুরব্বীরা ঘরে কিছু করে না। মন মতো নেশার জায়গা না পেলে পারভেজ, সাব্বির, বাবু, মনি সহ অন্যরা যে কোনো সময় হামলা করে বসে। স্বপন মিয়া ছেলে সাব্বিরে রাত্রে করে আক্রমণ করছে আমার উপরে। দিনের বেলা অন্য গিয়ে চাঁদা চাইছে, আমার এক বাইরের ভাই আমি কি আর চাঁদা বলতে চাকু বাই করে এই করছে। খালি আল্লাহ খালি দেখেন না কি অবস্থা, সবাই উপরে বিল্লা আছে, তাকে 5-6 জন সবাই আছে, মহিলা পুরুষ। মহিলা থেকে মোবাইল দিতে চায় না বলে তোর ইজ্জত লো মন শরমে পড়ে মোবাইল দেওয়া দেয়। স্থানীয়দের মধ্যে অনেকের আক্ষেপ আছে। তারা বলছেন, ছিনতাই, চুরি আর ঠ্যাক পার্টি এই চক্রের ভয়ে এলাকার বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করেন না। কারণ স্মার্টফোন অন্য ফোনের চেয়ে কিছুটা দামি। নিজের কষ্টার্জিত অর্থে কেনা ফোন যে কোনো সময় হয়ে যেতে পারে সাব্বির, পারভেজ সহ তার গ্রুপের সদস্যদের হাতে। মানে আমার পকেটের মোবাইল ওদের পকেটের জায়গা, মানে এরকম অবস্থা সিচুয়েশন। আর যারা একটু দুর্বল পায় তারা একটু মারধর করে, হ্যাঁ, মারধর করার পরে আর 10 জনের আতঙ্ক সৃষ্টি করে। ওই যে মোবাইল টোবাইল আপনার মনে করেন চিন্তাই মিন্তাই করে রাইখা দেয়। এই ফোনটা ভাই করবো, ফোনের দিকে চেয়ে দিছে, কি এক অবস্থা ভাই। এসবের কি কোনো সমাধান নেই? এখন কি কমেছে এদের আধিপত্য? অনুসন্ধানের এ পর্যায়ে আমরা কথা বলেছি স্থানীয়দের সঙ্গে, যারা একসময় ওই এলাকার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। তারা বলছেন, ধারালো অস্ত্রের কাছে অসহায় সবাই, নিজেদের জীবন বাঁচাতে তাই অনেকেই দেখেও সবকিছু না দেখার ভান করেন। প্রতিটি দোকানে এরা চাঁদাবাজি করত। চাঁদা না দিলে, টাকা না দিলে তাদের উপর আতঙ্কিতভাবে হামলা চালাতো। এরকমভাবে হামলা চালাতো যে সাধারণ মানুষকে এবং এলাকার মানুষও
ভয়ে আতঙ্কিত থাকতো। তারা বড় বড় রান্দা, কুড়াল এবং ছুরি নিয়ে তাদের উপরে হামলা চালাতো। একটা মারামারি করে, একটা ছিনতাই করে, একটা মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাই করে বা টাকা জোরপূর্বক আদায় করে বা মানুষের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে চাঁদা নিয়ে অন্য এলাকা আবার চলে যায়। তাহলে কি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ঘাটতি আছে? পুলিশ আসবো, পুলিশ আইসা চোর পুলিশের মতন দৌড়ান দিব আর পালাই যাব, কিন্তু পুলিশ কতক্ষণ থাকবো? আর এরপরেই তো তারা আবার বাড়ি আসে। তো সারা রাতে তারা ডিউটি করে, গার্মেন্টস থেকে বেতন পায়, চাকরির বেতনটা নেয়া এই রোডটাতে যায়, যাওয়ার সাথে সাথে তারা আটকে দেয়। একই বাড়িতে থাকে, স্বামী স্ত্রী দুজনে যাইতেছে, কাবিননামা চায়, তোর যে স্ত্রী তুই প্রমাণ দিয়ে কাবিননামা দিয়ে, এই দুই জায়গায় আলাদা করে অপকর্ম করে, হ্যাঁ, এবং তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকাও আদায় করে। এ বিষয়ে কি বলছেন নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা? এই টর্চার সেলকে নিরাপদ করার জন্য সে বিভিন্ন জায়গা থেকে যে সিসিটিভির ক্যামেরাগুলো চুরি করেছে সেটিকে দিয়ে সে এই বাড়িকে সুরক্ষিত করেছে। আমরা সে সমস্ত চুরি করা আলামতগুলো উদ্ধার করেছি এবং এই এলাকায় মাঝদাইর এলাকায় এই ঘটনার সাথে আরও কারা জড়িত, এই ধরনের টর্চার সেল আরও আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি। এই তদন্তের ভিত্তিতে যাদেরকে আমরা এই অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায়